ইসলামী যদি আসে, এই দেশে যত ধর্মের লোক আছে সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবে। বিশ্বের মডলরা গোবিন্দচন্দ্র পরামানিকের কথা একটু শোনেন। সে একজন হিন্দু মানুষ, কোরআনওয়ালা যারা এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর পরিবার ভুক্ত এবং খাস ব্যক্তি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই চাঁপাইনবাবগঞ্জে বহু মানুষ কোরআনওয়ালা মানুষকে নিয়ে টিটকারি করে। কোরআনের অনুষ্ঠান হলে আমরা দেখেছি তারা ভিডিওর মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে উল্টা পাল্টা কথা তাদের নামে লাগিয়েছে। আমরা নাকি কোরআনের নামে চাঁদা তুলি। বাংলাদেশে প্রমাণ কেউ দিতে পারবেন যে কোরআনের নাম করে কেউ এই দেশে আমরা চাঁদা তুলেছি? না, মানুষ নিজে কোরআন প্রচার করতে পারলে সৌভাগ্যশালী মনে করে, এই কারণে আরো দেশে দিয়ে যায়। আজকে আজিজ সাহেব নাকি দায়িত্বে আছে, জিজ্ঞাসা করেন তো ও কোরআনের এই অনুষ্ঠানের জন্য কোন জায়গায় চাঁদাবাজি করেছে কিনা। অথচ যারা বড় বড় চাঁদাবাজের বাপ তারা এই ফতোয়া নিয়ে আসে। কিয়ামতের দিনে সাহেবে কোরআন যারা, নবীজি বলেন, আল্লাহ নিজে বলবেন ইকরা, পড়ো, ওয়ার তাকি, উপরে ওঠো, অরতিল, কিভাবে পড়বা? তার তিলের সাথে পড়ো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ায় পড়তে। ও চাঁপাইবাসী, এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশের মানুষকে আমি জানাতে চাই, কোরআনে কারীম যদি কিয়ামতের দিন পড়ে পড়ে উপরে উঠতে চান, তার মানে ৬৬৬৬টা আয়াত আমরা অনেকেই জানি, এটা প্রসিদ্ধ। ৬২৩৬টা আয়াত, এটা বিশুদ্ধ। যেটাই ধরেন সেটাই ঠিক আছে। কিয়ামতের দিন যদি এততলা বিল্ডিং এর উপরে থাকতে চান, আপনি দুনিয়াতে কোরআন পড়বেন ওইভাবে। কিভাবে? আল্লাহর নবী দিয়েছেন রত্তিল। কোরআনে আপনি 3টা শব্দ পাবেন কোরআন পড়ার ব্যাপারে, করা, রাতালা আর তালাওয়া। 3টা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি পেয়েছি 4টা অর্থ। কোন মানুষ যদি কোরআন পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে তার তিলের সাথে। ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। আমি আশা করবো আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, এই রমজান আসার আগে আপনি তার তিলের সাথে শুদ্ধ করে কোরআন পড়া শিখবেন। এই দাবি আমি করতে পারি কিনা বলেন তো? যারা যারা পারেন না তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর। ও, বাকি তো সবাই পারে, আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ এটা মুসলমানদের, আমার মনে হয় এটা আতুর ঘর। বাংলাদেশে আমরা যে সমস্ত জেলাকে মুসলমানদের ঘর বাড়ি বলে মনে করি, তার ভেতরে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জ 2 নম্বরে আছেন আপনারা। অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছেন সাতক্ষীরার পরে আপনারা। ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই দাবি আপনারা আশা করছি রমজান আসার আগে পূরণ করবেন। 2 নম্বরে, কোরআনে কারীম শুধু পড়লে হবে না, তার তিলের সাথে পড়ার 4টা যে শর্ত বলছে, এটা আমি বানিয়ে বলছি না, ইবনে মাসউদ থেকে বর্ণিত। নবীজি জানিয়েছেন কোরআনে কারীমকে কেউ যদি হক আদায় করে পড়তে চায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। সূরা বাকারার 221 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমি এই কোরআন যাদেরকে দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, এরা আমার কোরআনে বিশ্বাসী। ওয়া ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এখানে হক আদায় করে যদি কেউ না পড়ে কোরআন, আল্লাহ বলেন তারা কোরআন বিশ্বাস করে না, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এ পর্যন্ত আমার মনে হয় আপনি আয়াত শোনার পরে কিছু বোঝেননি, এবার বুঝবেন। এদিকে তাকান। আল্লাহ যে হাক্কা তিলাওয়াতি দিয়েছেন, হক আদায় করে তেলাওয়াত। আমি হক আদায় করে তেলাওয়াতের ব্যাখ্যা যতগুলো তাফসীর মিলিয়েছি, ফি জিলালিল কোরআনে আমার কাছে সবচাইতে বেশি পারফেক্ট মনে হয়েছে। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কেউ যদি কোরআন হক আদায় করে পড়তে চায়, সে যেন তেলাওয়াত করে থেমে থেমে, শুদ্ধ করে, স্পষ্টভাবে, যেটা আমি আপনাদের আহ্বান জানালাম। 2 নম্বরে, শুধু পড়লে হবে না, এটাকে আপনাকে বোঝার চেষ্টা করা লাগবে। কি কথা বুঝতেছেন?
আপনি দেখবেন সূরা হিজরের 87 নাম্বার আয়াতটা একটু বাড়িতে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন অবশ্যই আমি হে নবী আপনার কাছে 7টা আয়াত বিশিষ্ট একটা কোরআন দিয়েছি। এটা পূর্ণ পাঠ করা লাগে। এই যে বারবার আপনাকে কোরআন পাঠ করার আগে কেন জানেন? এই মহান কোরআনকে, এই 7 আয়াত বিশিষ্ট সূরাকে আমরা সূরা ফাতিহা বলে ডাকি। কেন বারবার এটা পড়া লাগে? দিন রাত 24 ঘন্টায় শুধু ফরজ নামাজও কেউ যদি পড়ে 17 রাকাত, কয় রাকাত? এই 17 রাকাত নামাজের প্রতি রাকাতে এই সূরা ফাতিহা কিন্তু একবার করে পড়া লাগে। কি কথা বলেন না কেন? কেন বারবার এটা রিভাইজ দিচ্ছেন, বারবার এটা রিপিট করছেন কেন? একটা উদ্দেশ্য আল্লাহর আছে, আপনি যেন বোঝেন যে আপনি কি বলতে চান আল্লাহকে।